রাজধানীর একটি হোটেলে আজ সকালে অনুষ্ঠিত ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৪ উদ্যাপনকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এই সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার ওপর ভিত্তি করে একটি নতুন সমাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। এই বিপ্লবে ১৫০০ মানুষের প্রাণ গেছে এবং প্রায় ২০,০০০ জন আহত হয়েছেন। তিনি শহীদদের স্মরণে সম্মেলনে উপস্থিত সকলকে গভীর শ্রদ্ধা জানাতে আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও আবেগের প্রশংসা করে বলেন, ঢাকা রাস্তাগুলোর দেয়ালে আঁকা চিত্রকর্মগুলো তরুণদের আকাঙ্ক্ষার প্রতীক। এগুলো প্রমাণ করে যে আমাদের দেশের নতুন প্রজন্ম সৃজনশীল শক্তি দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে সক্ষম। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সভ্যতাকে ব্যর্থ আখ্যা দিয়ে একটি নতুন সভ্যতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যেখানে সম্পদ কক্ষিগত না হয়ে সবার মাঝে সমানভাবে বণ্টিত হবে। ৩ শূন্যের ভিত্তিতে দরিদ্র শূন্য, বেকারত্ব শূন্য এবং কার্বন নিঃসরণ শূন্য আমাদের নতুন পথ চলা শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য শেষে বলেন, প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। যদি আমরা ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যাই, বাংলাদেশের জনগণ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ এবং আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলব। এই সম্মেলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং যৌথভাবে এগিয়ে চলার প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।